চলে এসেছে। দেখি তো তোমাদের সব গাছের নাম মনে আছে নাকি? আমার সব মনে আছে ঠাকুরদা। চলো ঠাকুরদা, ওদের থেকে আমাদের আলাপ করিয়ে দিতে চলো। বাগানের একটা দরজা, মানে নতুন ছোট ছোট গাছ, টাকা বলে সব জমি গাছ নাকি আর আগাছা। তোমার বলে তো মনে হচ্ছে না। পুকুর ধারটায় ঝোপের উপর লেগেছিল। জল ঢোড়া যা ধুয়ে দিয়ে এই ভয়টাই করছিলাম আমি। দলের নাম লেখালাম বলে। এই দেখো কার্মেন, এই ছেলেটির ডাক নাম অনন্ত। আনন্দ করে খেলো। আমি তোমাদের কষ্ট হলেও তোমাদের পরিবারকে নতুন দেখছি না। আমার নাতিটি হওয়ার পর আমি তোর পরিবারে একজন হয়ে গেছি। যদি কেউ পাগলামি মনে করে, তাই তোমার কাঁদতে লজ্জা করে। আসবে তো? বাগানের পশ্চিম দিকটা খুব জঙ্গলের কাছে, সাপ খোপে বাসা বাঁধবে। তুমি কাকাকে পারো। সেই পাহাড়ে বেড়াতে যাবার কথা। এখানে পাহাড়ে আছি, অথচ সেই পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা আমি বলতে পারি না। কেন বলো তো? তাদের হাতে নবপ্রজন্মের জয় হোক, সংস্কৃতি বাহিনী কর্মীদের জয়। এই ছবি সকলের ফ্রেম বন্দি করে রাখলাম। এটা বীরভূম সংস্কৃতি বাহিনীর প্রতিনিধি রূপে নয়, একজন অত্যন্ত গুণী শ্রদ্ধেয় মানুষ, তার ভাই রূপে এসেছি এবং তার যে এই কাজ, সেই কাজের একজন অনুগামী ছাত্র রূপে আমি এসেছি তারই প্রতিনিধি হয়ে। তিনি গৌতম মুখোপাধ্যায়, আমাদের এই নাটকের নির্দেশক। দীর্ঘদিন ধরে তার নাটকের পথ চলা এবং বীরভূম সংস্কৃতি বাহিনী, আপনারা জানেন যে জেলায় আমরা নাটকের চর্চা এবং নাট্য শিক্ষার জন্য দুটি কোর্স ভারতীয় বিদ্যাভবনের অনুমোদন ক্রমে আমরা চালাই। একটি হচ্ছে বড়দের জন্য সার্টিফিকেট কোর্স, 1 বছরের নাট্য শিক্ষা, এটা ভারতীয় বিদ্যাভবন তার সার্টিফিকেট দেন, এবং একই সঙ্গে আমাদের বাচ্চাদের জন্য ফাউন্ডেশন কোর্স চলে, যেটাও ভারতীয় বিদ্যাভবনের অনুমোদন ক্রমে। এবং এই যে নাটক নির্মাণ, সেই নির্মাণের মূলে গৌতম দা, এবং শুধু তাই নয়, এই ফাউন্ডেশন কোর্সটা গৌতম দাই পরিচালনা করেন। এছাড়া দাদার নির্দেশ অনুযায়ী আমার যাদের সাথে পরিচয় করিয়ে দিতেই হবে, সেটা হচ্ছে ফাউন্ডেশন কোর্সের দায়িত্বে আছে দুজন, একজন হচ্ছে অমৃতা আর একজন হচ্ছে উষসী। তোমরা সামনে চলে এসো। আমাদের ফাউন্ডেশন কোর্স এরা দুজন করে। মৃন্ময়ী আবহের দায়িত্ব, মৃন্ময়ী সামনে চলে এসো।
আর এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের আর দুইজন শক্তিশালী সংগঠক, যারা একসময় কর্মী ছিল, সোনারকাঠি ভাই ছিল, কর্মী ভাই ছিল, কর্মী ছিল, এখন তারা সংগঠক। একজন খায়রুল আর একজন হচ্ছে টনি, কাজী মেহবুব ইসলাম, কাজী খায়রুল ইসলাম, একজন আলোতে একজন মঞ্চসজ্জায়, কিন্তু আসলে পুরো দলটাকে ওরা শক্ত কাঁধে ধরে রেখে দিয়েছে। আর আমাদের এই যে ছেলে মেয়েরা, আপনারা জানেন আমাদের নাট্য দলের একটি স্কুল আমরা তৈরি করেছি, ক্লাস 8 পর্যন্ত অনুমোদন পেয়েছি সেই স্কুলে, গুরুকুল আদর্শ বিদ্যাপীঠ। এরা সেই গুরুকুল আদর্শ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী এবং একই সঙ্গে ফাউন্ডেশন কোর্সের ছাত্রছাত্রী। আমাদের আগামী, তো আমি চাইবো ওরা খুব জোরে নিজের নিজের নাম ওরা বলবে, ওদের পরিচয় দেবে এবং আপনারা ওদেরকে উৎসাহিত করবে।